নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আলোচনা করব যে রাশি চক্রের মধ্যে যে 4 রাশির জাতক জাতিকারা রয়েছে, সেই সকল রাশির জাতক জাতিকারা অন্য অন্য রাশির জাতক জাতিকাদের তুলনায় সব বিষয়ে এগিয়ে থাকেন এবং সব বিষয়ে বিভিন্ন রকমের অর্থ লাভ করে থাকেন, সৌভাগ্যবান হয়ে থাকেন বা সৌভাগ্য লাভ করে থাকেন, এমনই জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। তো আমরা জেনে নেব ওই 4 রাশি কারা কারা রয়েছেন। তো সেই সংক্রান্ত কথা আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি এই 4 রাশির মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার সৌভাগ্য খুবই উজ্জ্বল, সব সময় থাকবে, কোনো সমস্যা আপনাকে আটকাতে পারবে না। তো চলুন বন্ধুরা, সেই সব 4 রাশির কথা আমরা আলোচনা করি। তো তার আগে বলে দিই যে বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট করে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, কারণ প্রত্যেকটি এই নতুন নতুন এরকম ভিডিও আপনার কাছে সবার প্রথম পৌঁছে দেওয়ার যে নোটিফিকেশনটি আপনাকে সবার প্রথম পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আলোচনা করা যাক যে কোন 4টি রাশি সব সময় সৌভাগ্যবান রয়ে থাকেন বা সব সময় ভাগ্যশালী রয়ে থাকেন। জ্যোতিষ শাস্ত্রের প্রকৃতি উপাদান বলতে জল, বায়ু, অগ্নি, পৃথিবীকে বোঝায়। এমন যে 4টি রাশি, এই 4টি উপাদানের প্রতি জ্যোতিষ শাস্ত্রে তাদেরকেই সবথেকে শক্তিশালী রাশি হিসেবে চিহ্নিত করেছে। আমাদের রাশি চক্রে মোট 12টি রাশি, যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই 12টি রাশি রয়েছে। এই একটি রাশির ক্ষমতা এক রকমের, কিন্তু এই 12টি রাশির মধ্যে সব থেকে ক্ষমতা সম্পন্ন 4টি রাশির সম্বন্ধে জেনে নেব আমরা। জ্যোতিষ শাস্ত্রের প্রকৃতি উপাদান বলতে জল, বায়ু, অগ্নি, পৃথিবীকে বোঝায়। এমন যে 4টি রাশি, এই 4 উপাদানের প্রতীক জ্যোতিষ শাস্ত্রে তাদেরকেই সব থেকে শক্তিশালী বা সব থেকে সৌভাগ্যবান বলে চিহ্নিত করেছেন। এই সকল রাশির মধ্যে ক্ষমতাশীল 4টি রাশি হলো মেষ, বৃশ্চিক, কুম্ভ ও মকর। তো যে 4টি রাশির কথা আমি বললাম তাদের সম্বন্ধে আমি বিশেষ আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান রাশি হলেন মেষ রাশি। মেষ রাশি অগ্নির প্রতীক। এই রাশির মধ্যে সব সময় অফুরন্ত এনার্জি লক্ষ্য করা যায়, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা যিনারা রয়েছেন তারা হলেন অগ্নির প্রতীক। এই রাশির মধ্যে সব সময় অনেক বেশি শক্তি বজায় থাকে। এরা যে কোনো কাজ করতে সক্ষম হয়, কোনো বাধা বিপত্তি এরা মানে না, কোনো বিষয়ে কারোর উপর ভরসাও করতে পারে না এবং কোনো কাজের জন্য এরা কারোর উপর ভরসা করে না। একা নিজেই 100, সব সময় নিজের কাজের নিজে করতেই পছন্দ করে। এরা কারোর উপর নির্ভরশীল নয়, এরা নিজের কাজ নিজে করতে পছন্দ করে। প্রাণ শক্তি বেশি থাকায় এদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো এরা কর্ম তৎপর এবং উদ্যমী। এরা বিভিন্ন রকমের কর্মের তৎপর থাকে, এরা উদ্যমী হয় যে কোনো কাজের জন্য। লক্ষ্য নির্ধারিত থাকলে কি ভাবলো সে নিয়ে মাথা ঘামান না ওরা, অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা এদের লক্ষ্য সবসময় স্থির থাকে। এরা পিছনে বা আশেপাশে কাউ লক্ষ্য করে না যে কেউ ভাবলো বা কে কি ভাবলো সে নিয়ে এরা ঘাবড়ায় না। দ্রুত কর্মপ্রাপ্তির আনন্দ লাভ করে এই রাশির জাতক জাতিকারা। এরা কর্মের জন্য বিভিন্ন রকমের সৌভাগ্য, বিভিন্ন রকমের অর্থোন্নতি লাভ করতে পারে এই রাশির জাতক জাতিকারা, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা। দ্বিতীয়তে রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও সবসময় ভাগ্যবান, সৌভাগ্যবান এবং অর্থনৈতিকভাবে সবসময় উন্নতি হয়ে থাকে। তো বৃশ্চিক রাশির হচ্ছে জলের প্রতীক। বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলেন জলের প্রতীক। এদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে তাদের উপর এরা অত্যন্ত বিশ্বাসী হয়ে পড়েন, অর্থাৎ এরা যদি এই সকল রাশির জাতক জাতিকারা যদি কেউ বিশ্বাস করে নেয় তাহলে তারা সেই বিশ্বাসের উপর নির্ভর করে নিজেকেও সঁপে দিতে রাজি হয়ে পড়ে। কিন্তু এদের কেউ আঘাত করলে বা মনে দুঃখ দিলে এরা তাদের প্রতি হিংস্র বা তাদের প্রতি এদের ভাবনা একদমই নেতিবাচক হয়ে যায়। অর্থাৎ কেউ যদি এই সকল রাশির জাতক জাতিকাদের আঘাত করে বা মনে দুঃখ দেয়
তাহলে এরা অনেক হিংস্র হয়ে পড়ে এবং তাদেরকে একদম নেতিবাচক রূপে দেখতে থাকে। এরা যে কোনো সিদ্ধান্তে বিদ্যুৎ গতিতে নিতে পারে। অর্থাৎ এই সকল রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো সিদ্ধান্ত বিদ্যুৎ গতিতে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যেরকম আমরা চোখে দেখতে পাই না সেরকম একটা গতিতে এরা নিতে পারে। এরা স্বাধীন প্রিয় ও দূরদর্শী হয়। আর এরা সবসময় পরাধীন থাকতে পারে না। এরা নিজের স্বাধীনতা বজায় রেখে এরা কাজকর্ম করে এবং তার জন্যই এরা দূরদর্শিতা অর্জন করতে সক্ষম হয়। তো তৃতীয়তে রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকারা 12টি রাশির মধ্যে একটি এই রাশি যারা সব সময় সৌভাগ্যবান বা সব সময় একটা শক্তি নিজের মধ্যে আটকে রাখতে পারে, তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি বায়ু বা বাতাসের প্রতীক। 12টি রাশির মধ্যে কুম্ভ রাশি নিজের আবেগ গোপন রাখার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ নিজের আবেগ বা নিজের কষ্ট কাউকে খুলে বলতে পারে না, নিজের মধ্যেই রাখে এবং নিজেকে সেটি সঠিক করে যে কি করা যায়। যে কোনো বিষয় হোক না কেন এরা কখনোই বেশি আবেগ হয়ে পড়ে না, কিন্তু কোনো কিছু বিষয়ের উপর এরা আবেগহীন হয়ে পড়ে না বা নির্ভর করে না এবং বুদ্ধির জোর হয় প্রবল। এদের বুদ্ধি খুবই প্রখর হয়, যে কোনো কাজ বুদ্ধির দ্বারা জয় করতে চায় আর তাতে সাফল্যও হয়। এই রাশির জাতক জাতিকারা অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা বুদ্ধির দ্বারা নিজেকে জয় করে এবং তাতে সাফল্য অর্জন করে। কিন্তু এরা অত্যন্ত একগুঁয়ে স্বভাবের হয়, কিন্তু এরা স্বাভাবিকভাবে একগুঁয়ে হয়। এরা যেটা মনে করবে সেটা করেই ছাড়বে। ভোগ ও ত্যাগ দুই ব্যাপারেই পারদর্শী। অর্থাৎ যদি এরা ইচ্ছে করে যে এই জিনিসটাকে ভোগ করবো তো করতে করে, আর যদি ত্যাগ করবে তো ত্যাগ করে। তো এদের একটা দৃঢ় নিজের উপর যে একগুঁয়েমি আছে, তা জন্য এই রাশির জাতক জাতিকারা একটু ও সহিষ্ণুতা হয়ে থাকে। সবশেষে যে রাশির কথা আলোচনা করব, মকর রাশির জাতক জাতিকাদের কথা। এই রাশির জাতক জাতিকারাও সব সময় একটা ভালো সৌভাগ্য বয়ে বেড়ায়। মকর রাশির পৃথিবীর প্রতীক। মকর রাশির জাতক জাতিকার হলো পৃথিবীর প্রতীক। অন্যান্য রাশির তুলনায় মকর রাশির ভাবনার শক্তির হয় প্রখর। 12টি রাশি যে সকল রাশির জাতক জাতিরা রয়েছে তাদের সেই রাশির থেকেও এরা হয় সব সময় শক্তিশালী এবং প্রখর তেজের এবং প্রখর বুদ্ধিমানের প্রতীক এরা। অর্থাৎ আপনারা জানেন যে পৃথিবীর একটা গোলাকৃতি আর পৃথিবীর সব সময় যে ভ্রাম্যমান, তো সেরকম এই রাশির জাতক জাতিকারা এদের ভাবনা হয় প্রগতিশীল। যে কোনো বিষয়ে এই প্রগতিশীল ভাবনাই এদের এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ যে কোনো কাজে কর্মে, যে কোনো চাকরিতে, যে কোনো বিষয়ে এদের ভাবনাই এদেরকে আগে বাড়িয়ে দেয় বা আগে নিয়ে যায়। অন্যায় কাজে কখনো লিপ্ত হয় না এই রাশির জাতক জাতিকারা। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা অন্যায়কে সহ্য করতে পারে না এবং নিজেও অন্যায়ের পথে চলে না, বরং ভালো কাজে আনন্দ পায় এবং ভালো কাজে এরা আনন্দ কুড়ায় বা নিজেকে আনন্দিত মনে করে এবং নিজে ওখান থেকে বিভিন্ন রকমের সাফল্য অর্জন করতে পারে। তো চলুন বন্ধুরা, এই কথাগুলো যে আমি আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। কারণ আমি যে কথাগুলো আলোচনা করলাম, যে 4টি রাশির জাতক জাতিকাদের কথা, সেই 4টি রাশির জাতক জাতিকারা সব সময় 12টি যে রাশির জাতক জাতিকা রয়েছে তাদের তুলনায় সব সময় এগিয়ে থাকে, এমন জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। তো বন্ধুরা, এই 4টি রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ওম গণেশায় নমঃ লিখে কমেন্ট করে দেবেন। দেখবেন আপনার সারা বছর, সারা প্রত্যেকটি দিন বা প্রত্যেকটি সময় আপনার খুবই ভালোভাবে কাটবে, সৌভাগ্যের সাথে কাটবে। আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে, আপনি আর্থিক সংকটে পড়তে হবে না আপনাকে, এবং যে কোনো সমস্যা থেকে আপনি দূরীভূত হবেন এবং আপনি আপনার ব্যবসা, আপনার চাকরি জীবন পদোন্নতি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বাটনটি প্রেস করে দেবেন। কারণ এইরকম ভিডিও যদি আমি সব সময় আপনাদের আশীর্বাদে বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমি নিজেকেও ধন্য মনে করব। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার।